আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধানের ফসল দেখাইছি, কিভাবে ধান করবেন আর কিভাবে মানুষ জীবিকা তৈরি করে, জীবিকা কামাই করে একটু দেখবেন। আমাদের এই বিলে সবসময় পানি থাকে আর এই জায়গা থেকে মাছ মেরে ছেলে-মেয়ে নিয়ে খেয়ে খুব শান্তিতে আছে। আর যেরকম মাছ আছে, সেরকম ধান আছে, সেরকম ফসল আমাদের খেতে হয়। আমি আমাদের এক চাচা, আমাদের পাশের বাড়ির পাশের গ্রামের এই চাচা মাছ মারতে আইছে, কিরকম মাছ পায় আপনাদেরকে একটু কথা বলে শুনবেন। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাই মাছ কিরকম পান এনে? মাছ আগে তো মেলাই পাইছি, বহুত কই মাছ পাইছি। আর তো আজ 3-4 দিন ধরে কিছুই খাই দিয়েছে, 3-4 দিন ধরে খালি কষ্টই করতেছেন। কষ্টই করছি। আবার এই যে হেনতে পাতবো, এখানে যদি আবার ফিরে ওই আইলতে জায়গা যায় হুম, তাহলে আবার পাবো। তাহলে আপনাদের ধান তো এই জায়গায় হ্যাঁ, আর মাছ ওই জায়গা, এই জায়গায় আর আনাজ তরকারি কি বাড়ি তৈরি করেন? আনাজ তরকারি তো কিনেই খাওয়া লাগে। কিনে খাওয়া লাগে, কিছু লাগাবেন, হ্যাঁ, কিছু লাগাই কিছু ফসল যদি করেন তাহলে কিন্তু আমাকে কিনা কোনো ফসল খাওয়া না, লাগতেছে না। তা তো লাগে না ঠিক। আপনারা একটু চেষ্টা করবেন যে এই জায়গারই মাছ, এই জায়গারই ধান, এই জায়গা পেঁয়াজ হয় হ্যাঁ, নাকি, এই জায়গা পেঁয়াজ হয় না, পেঁয়াজ হয় মানে একের পেঁয়াজ হয়। তাহলে আপনার ধান পাইতেছেন, মাছ পাইতেছেন, যদি কিছু আনাজ তরকারি তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনি সুন্দর মতো আপনার হ্যাঁ কিছু কিনা লাগতেছে না। কেনা রাখতেছে। তা আমরা গ্রামের মানুষ কিন্তু এইভাবেই ভালো, হ্যাঁ, আমাকে কিছু কিনা লাগে না। শহরে যায় দেখবেন যে আপনি সবকিছু কিনা, তাদের অনেক টাকা ইনকাম করলেও অল্প টাকা থাকে, থাকে আর আমাদের অল্প টাকা ইনকাম করলেও অনেকটা। আল্লাহ আমাকে খুব ভালো রাখে। হ্যাঁ, আর আপনারা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, যে আপনারা সবাই মিলে যদি একসাথে থাকেন আর এইভাবে যদি আপনারা খাদ্য তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সরকারের পিছনে চেয়ে থাকতে হবে না। আমরা গরিব মানুষ, যেভাবে এভাবে যদি চলতে পারি তাহলে আমাদের কোনো অভাব অনটন থাকবে না। যেরকম মাছ আছে, যেরকম পেঁয়াজ আছে, যেরকম আপনারা ধান আমাদের চোখেই হয়। ধান 50 মণ পাইছি। 50 মণ ধান পাইছেন এবার? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে মাছ যদি আপনি মাইরে খান তাহলে তো আপনার মাছ কিনা লাগতেছে না। 2 বিঘা সহ 2 বিঘা বিটটা। হ্যাঁ, তাহলে আপনার আর মাছ আমি ছোট চালে আমি ঠিক করাচ্ছি না। আচ্ছা, মাছ যদি মাইরে খান তাহলে তো মাছ কিনা লাগে না। না, কোনোদিনও মাছ আর কিনে যদি কিছু, ইলিশ মাছ কিনে। হ্যাঁ ইলিশ মাছ কিনে খান, আর যদি আপনার ইয়ে আছে, আপনার যদি একটু লাউ গাছ লাগান, মানে কয়টা, তিনটা কি রাস্তার মাছ দেওয়া লাগে। হ্যাঁ মেয়ারে দিই, বাড়ির পাশে এই যে চল জায়গায় হুম, বাইরে গেছে, হ্যাঁ হ্যাঁ, মেয়ারে দেওয়া লাগে। বড় চাল জুতে তারে দেওয়া লাগে, আমারও 3 গৃহস্থে ভাগ করে দেওয়া লাগে। তাহলে 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 আপনি কত ভালো একটা কাজ করতেছেন। তাহলে আমাদের দেশের সম্পদ আপনি যত্ন করে কাজ খাইতেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। তাই ভালো থাকবেন আপনি, সবাই মিলে মিলে জেলে থাকবেন। সুধী দর্শক, আপনাদের একটা চাচার একটা গল্প শোনালাম। আসলে বাস্তব গ্রামের মানুষের অল্প টাকা খরচে আপনারা তারা বেঁচে থাকতে পারে, এই কারণেই আপনার এই ভিডিওটা দিলাম। যদি একটু কষ্ট করে খান, যদি একটু কষ্ট করে খায়, যদি আপনাকে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অল্প টাকায় খরচে ভালো হবে। তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ বারাকাতুহু।